মেডিকেলের বেরি তো লাগবে, কিন্তু আমার মালিক তো মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যদি কিয়ামতের ময়দানে উঠতে পারি আর বলতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদ যখন আগুনে ফেলাইল, ব্যাং বারবার পানিতে লাফ দেয়, পানি ঠোক গেলে উঠতে পানি আগুনে প্রসাব করে, আবার পানি শেষ পানিতে লাফ দেয়, ঠোক গেলে আগুনে প্রসাব করে। তোমার পানি তো আগুনের কাছেও যায় না, এতটুকু পানি দ্বারা তো আগুন নেবেও না। ব্যাং তুমি এরকম কেন বারবার করো? ব্যাং উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুন আমি ব্যাং তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আসে না তাকতুলু দেবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি আগুন নিভাইতে ব্যাং সহযোগিতা করছিল। আগুন কিন্তু আগুনের কাছেও পানি যায় নাই, সহযোগিতার কারণে আল্লাহর হাবিব নিষেধ করেন। কাকলাস বারবার আগুনে ফু দেয়, আগুন জ্বলেও না, কাছেও যায় না। কেন করো? সে নমরুদ এবং তার দলেরা দেখুন আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারলে 100 দেখি আমল নামা জমা হয়। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কি আমল নিয়ে মালিকের দরবারে যাব? তুর কোন শেষ নাই। তবে যদি এইটা নিয়ে যেতে পারি মালিক, যখন জিজ্ঞাসা করবো রেজাউল করিম কি নিয়ে আসছো, আব্দুল করিম কি নিয়ে আসছো, রহিমা খাতুন কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক কি আনছি তা বুঝি না, তবে আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি বলতে পারি মালিক তোমার পক্ষের লোক, পক্ষের লোককে কেউ বিপদে ফেলায় না। তোমার আমার গুনার কোনো শেষ নাই। মালিকের রহমতের দরিয়ায় জোশ মারবে, আমার মালিক ডাক দেবে, পক্ষের লোক, আমার দলের লোক, আসো আসো আসো। তোমাদেরকে আমি বিপদে ফেলাবো না, তোমাদেরকে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে মেহমান খানায় যাও জায়গা দিয়া দিলাম। আজান এই জন্যই তো যত কিছু চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহর কুতুব চিল্লাইয়া কবরে চলে গেল। আল্লাহর কুতুব কিন্তু ওই কাতার মতো সিনির বস্তা টানছে, স্বাদ পায় নাই। আমরাও কিন্তু আল্লাহর ফজল করবে ওই সিনির বস্তাটাই নিয়ে যাব, স্বাদ দরকার না। কিয়ামতের ময়দানে যেন বলতে পারি মালিক তোমার দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছাবার জন্য, আল্লাহ জালেমদের থেকে তোমার বন্দাবান্দীদেরকে রক্ষার জন্য এ আমার মালিক আমরা চেষ্টা সাধ্য অনুযায়ী করছি। এতটুকু যদি বলতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তোমাকে আমাকে বিপদে ফেলাবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো দিনের ভিতরে পুরা ঢোকা লাগবে, দাওয়াত লাগবে, তালিম লাগবে, তাজকিয়া নফস লাগবে, জিহাদও লাগবে। আর বাজার অনেকে আমরা দেখা যায় নিজেদের আপোষের ভিতরে ব্যবহার অনেকের ভালো না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজার আসলে মুসলমানদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। বাজার আমরা যখন আল্লাহর কুতুবে যখন এই রুহানি সন্তানদেরকে দেখতাম, তাদের যে একজন আর একজনের প্রতি কি মায়া, কিন্তু আজকে দেখা যায় আর নিজেদের ভিতরে শত্রুতা। আসলে তোমার ভিতরে মুসলমানি চরিত্রই ঢোকে না। পাতানা পুষের ভিতরে মোমবাতির মতো ব্যবহার করো, নিজের দোষ তালাশ করো, অন্যের দোষ তালাশ কম করো। দেখবা আল্লাহর ফজলে আল্লাহর রহমত তোমার প্রতি বেধড়ক ভাবে আসতে থাকবে। আর সম্মানের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আমার মালিক কিভাবে
কিভাবে দেবে তার এলেমে আছে। অত পাগলামি পারতাও, সম্মান চাইলে পাওয়া যায় না, আর দোয়া চাইলে পাওয়া যায় না। বেড়া ভাইকে ঘরে পাড়া, ঘরের ভিতরে দোয়ার ঢোকে, আর সম্মান আল্লাহর পক্ষ থেকে মালিক দান করে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই যে আব্বাজান প্রায় শুনাইতেন, বাজান আমি তো ফজলুল করিম চিন্তাও করতে পারি নাই, আমি তো এত অসুস্থ এবং বয়ানও করতে জানতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো করাইতেছেন, করতেছি, আর এমন সম্মান মালিক দান করছে, না জানি কিয়ামতের ময়দান আমার মালিক অসম্মান না করেন। এই কথা বলে আল্লাহর কুতুব আল্লাহ মালিক আমাদেরকে দুনিয়াতে সম্মানিত বানাইলে, আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন, আল্লাহু আকবার। আবার কিয়ামতের ময়দানে তোমার অসম্মান মালিক না করে, মালিক অসম্মান কইরে আল্লাহ আল্লাহ সব আপনাদের সবুর্দ করুন। মালিক পুরা দিনের মধ্যে চলার তৌফিক আপনি দান করেন, আপনার মোহাব্বত প্রিয়জনের মোহাব্বত পয়দা করে দেন। আল্লাহ যে আযাব আপনি ঘোষণা করছেন, ওই আযাব এক সেকেন্ডে সহ্য করা আমাদের কারণ নাই, কারণ আমার মালিক বলবে যদি ঠিক মতো হুকুম না পালন কইরা যদি উঠি, আমার মালিক বলেন ফাকুল্লুহু, ওদেরকে বান্ধ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, 10 সূরাতে মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, কারণ আমার মালিক তার কুদরতি হাতের মাধ্যমে আমাদের চেহারা মোবারক তৈরি করছে। এই চেহারার মানুষ কিভাবে জাহান্নামে দেবে, এই জন্য সূরাত পরিবর্তন ঘটাইয়া যার ভিতরে কুত্তার চরিত্র বেশি থাকবে কুকুরের সূরাতে উঠবে, যার ভিতরে বানরের সূরাত থাকবে তার কিয়ামতের ময়দানে বানরের সূরাতে উঠবে, শুয়োরের সূরাত থাকবে শুয়োরের সূরাতে উঠবে। কারণ এই সূরাতের মানুষ আমার মালিক কিভাবে জাহান্নামে ফালাইবে। আল্লাহ তুমি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে কবুল করো, সেইভাবে কিয়ামতের ময়দানে উঠাইও। ওই আযাব সহ্য করার শক্তি আমাদের নাই। এখন সবাই মালিকের সঙ্গে একটু সম্পর্ক করে, একটু খেয়াল সহকারে অল্প সময় মাওলার জিকির করেন। যখন না বইলা মাথা ডান ঘুরাবেন, খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ইল্লাল্লাহ বইলা কলমের উপরে ধাক্কা দেবে, আমার কলমে আল্লাহই আছে। আল্লাহ আল্লাহ জিকির করবে, নাকি কবরের মাঝখানে ঠালা জায়গা। মালিক তাকাইয়া তাকাইয়া রহমতের নজরে বলতেছেন, বান্দা আমাকে বলাও কার। এই খেয়ালে আমরা অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা